গুস্ত রুটি যা আছে সব এক প্লেটে লই হেরিয়া দুম দাঁড়াক্কা মারি দিম। একবারে পেট যে পর্যন্ত মনে করো ফুলায়া গোপাল ভাড়ের মতো না করতে পারবাম ততক্ষণ পর্যন্ত খালি খাইতেই থাকবাম। কারণ আমার কাছে ঈদ মানে হইলো খাওয়া আর খাওয়া, খাওয়া আর খাওয়া। এই ঈদের খাওয়াটা পরবর্তীতে কোন মাসে যে ফামো এটা তো ঠিক জানা নাই। তাই ঈদের সময় এই লোকে খাওয়ার সময়। তো আমার হিসাবে সবাই ভালো করে খাওয়া দাওয়া করুন। আমার হিসাব হইলো একটু আলাদা। ঈদের সময় মানুষের বাড়ি যাবো আর প্রত্যেক করুম, আর মানুষের বাড়ি গিয়ে হাইরে দুই আড্ডি গুড্ডি দুই একটা দে, তারপর খাই হাইরে ফাতা ফাতা করে দিব। খাওয়ার উপর কোনো ছাড় নাই। মানে জিগাইলে 2 লাখ খায়া যা, আমার যদি কয় কেউ যদি 2 লাখ খায়া যা, আমি আর না করতাম না। কারণ এই সুযোগ আর তো দ্বিতীয় দিন পাইতাম না। ঈদের দিন এই সুযোগটা পাইছি, কাজে লাগা দিই। এরপরে তো আর কইতো না যে 2 লাখ আমরা বাড়িতে খায়া যাই যায়। এরপরে কইলেও এরপরেও যদি খাবার লাগে জিজ্ঞাসা করে, ভালো উদ্যোগ নাও থাকতে রে, ভালো তরকারি নাও থাকতে রে। আজকে ঈদের দিন সবার ঘরেই তো ভালো ভালো উদ্যোগ আছে, ভালো ভালো তরকারি রান্না করছে। এই সুযোগটা কেন হাতছাড়া করাম? আমার হিসেবে হলো অন্যটা, খাইয়া ফাতা ফাতা করে দিও। পরে যা সাথে অজ্ঞাকে গ্যাসের তেলে 20-30টা একবারে খাই লাবো, একবারে গ্যাস একবার ফানি ফানি হয়ে যাবো, সমস্যা নাই কোনো। আমার হিসাবে হইলো কি ঈদের দিন মানে খাইয়া ফাতা ফাতা করে দেওয়া, এছাড়া কিছু নাই তো। ঈদ মানে আমার কাছে এইটাই মনে হয়। আর অনেকের কাছে ঈদ কি মনে হয় আমি জানি না, তো আমার কাছে এটাই মনে হয়, খাওয়া আর খাওয়া, এর কোনো বিকল্প নাই।